মহাবিশ্ব, মগজ আর মালিককে। বিষয়: ইসলামের আলোকে মহাবিশ্বের সৃষ্টির রহস্য, বিজ্ঞান বনাম ঈমান ও কিয়ামতের ঘোষণা। ধরন: মজার, যুক্তিপূর্ণ, কৌতূহলপূর্ণ, শিক্ষণীয়। সিংহ রাজা। শোন বনের নাগরিকরা, আজকের আলোচনা। এই যে আকাশে লক্ষ কোটি তারা, সূর্য জ্বলে, চাঁদ হাসে, বৃষ্টি পড়ে, এই বিশাল মহাবিশ্ব, এটা এল কোথা থেকে, কিভাবে? শিয়াল রাজামশাই, এ আবার কি প্রশ্ন? বই বলছে, মহাবিশ্ব একদিন হঠাৎ বুম করে বিস্ফোরণে সৃষ্টি হয়েছে, নাম তার বিগ ব্যাং। এটা তো আর কোনো রাজা বানায়নি। হাতি হাতি, ঠিকই বলেছ শিয়াল ভাই, তবে সেটা ছিল 13.8 বিলিয়ন বছর আগে। প্রথমে ছিল গ্যাস, তারপর মহাশূন্য, তারপর গ্রহ, নক্ষত্র, ধীরে ধীরে আমরা। পাখি, তোমরা যেটাকে বিগ ব্যাং বলো, সেটা তো কোরআনেই বলা হয়েছে ভাই। আকাশ ও পৃথিবী একসঙ্গে ছিল, আমি আলাদা করেছি। সূরা আম্বিয়া, আয়াত 30। ইসলাম শুধু ধর্ম নয়, চূড়ান্ত জ্ঞান। শিয়াল চোখ বড় করে বলে, বলো তো পাখি ভাই, এত বিশাল এই মহাবিশ্ব, লক্ষ কোটি গ্যালাক্সি, প্রতিটিতে কোটি কোটি তারা, ব্ল্যাক হোল, সুপারনোভা, এত জটিল কিছু এক সৃষ্টিকর্তা কিভাবে বানায়? কোনো মেশিন ছাড়া? পাখি, সৃষ্টিকর্তা যদি কুন বলে, অর্থাৎ হও, তখনই সব হয়ে যায়। কোরআনে আছে, যখন আমি কিছু চাই, আমি বলি হও, তা হয়ে যায়। সূরা ইয়াসিন, আয়াত 82। তার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। হাতি, কিন্তু এত কিছু তিনি কিভাবে জানেন? মহাবিশ্বের প্রতিটি সিস্টেম এত নিখুঁত। সূর্য একটু কাছাকাছি হলে পৃথিবী পুড়ে যাবে, একটু দূরে গেলে বরফে জমে যাবে। পাখি মুচকি হেসে, আর তাই তো তিনি আল আলিম, সর্বজ্ঞ। তিনি শুধু সৃষ্টি করেন না, নিয়ন্ত্রণও করেন। এটা কেবল বিশ্বাস না, এটা বিশুদ্ধ বাস্তবতা। সিংহ রাজা গম্ভীরভাবে বলে, এই সৃষ্টি যদি শুরু হয়, তাহলে এর শেষ কোথায়? চিরদিন চলবে, নাকি একদিন থেমে যাবে সবকিছু? শিয়াল ভয়ে শিউরে উঠে, না না না, এমন যদি হয়, আমি আর চালাকি করতে পারবো না, আমার তো তখন কিচ্ছু থাকবে না। হাতি গম্ভীর স্বরে, বিজ্ঞানও বলে, মহাবিশ্ব একদিন হয় বিগ ক্রাঞ্চ হবে, সব কিছু গুটিয়ে যাবে। না হয় বিগ ফ্রিজ, সব কিছু জমে যাবে, না হয় বিগ রিপ, সব ছিঁড়ে যাবে। পাখি তীব্র অথচ শান্ত ভঙ্গিতে, ইসলাম বলে, একদিন ইসরাফিল নামের ফেরেশতা সুর ফুঁকবেন। সেই শব্দে আকাশ ভেঙে যাবে, পাহাড় চূর্ণ হবে, সূর্য চাঁদ মিলে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সূরা তাকভীর, ইনফিতার, হাক্কা। শিয়াল কাঁপতে কাঁপতে, মানে আমি যেখানে বসে আছি, এটা পর্যন্ত থাকবে না? পাখি চোখ বন্ধ করে বলছে, না ভাই, তখন থাকবে শুধু এক সত্তা, আল্লাহ। তারপর সবাইকে তোলা হবে দ্বিতীয়বার, কিয়ামতের দিন। সেই দিন হিসাব হবে, কার কি কাজ। শিয়াল আত্মসমর্পণ করে, তুমি ঠিক বলো পাখি ভাই, আমি তো শুধু চোখে দেখার জেদে ভুল পথে ছিলাম। হাতি মাথা নিচু করে, আমি বিজ্ঞান জানি ঠিকই, কিন্তু ঈমান জানার পর আমার গানও মাথা নত করেছে। সিংহ রাজা গর্জন করে বলে, তাহলে ঘোষণা দিই, এই বনের প্রতিটি প্রাণী এখন জানবে, এই মহাবিশ্ব শুধু পদার্থ নয়, এটা কুদরতের চিহ্ন। এটা নিজেরা হয় না, এক স্রষ্টা আছেন, তিনি আল্লাহ।
পাখি, আকাশের তারা যেমন অসংখ্য, তেমনি আল্লাহর রহমত সীমাহীন। এই পৃথিবী শুধু পরীক্ষা, আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। সেই জীবনের জন্য তৈরি হও বন্ধু। সবাই মিলে বলে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলাম ও বিজ্ঞান একে অপরকে বিরোধিতা করে না, বরং ব্যাখ্যা করে। চোখে না দেখলেও অনেক সত্য রয়েছে, যেমন বাতাস, ভালোবাসা, এমনকি আল্লাহ। মহাবিশ্ব শুরু হয়েছে আল্লাহর ইচ্ছায়, শেষ হবে তার হুকুমে।